গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে এ সমর্থন চান তিনি। ফিলিস্তিনের বর্তমান বাস্তবতা শুধু আরব বা মুসলমানদের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহে আলম জেমসকে সাথে নিয়ে নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩৩ মিনিটের ভাষণে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের ছাত্র জনতা জুলাইয়ের অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে। তাদের স্বপ্ন একটি উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীদের সেই লক্ষ্য অর্জনে রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের। ডক্টর ইউনূস আরো বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের পর্যাপ্ত সহায়তার আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন তিনি। ডক্টর ইউনূস ইউক্রেন রাশিয়া যুদ্ধকে মানবিক ও অর্থনৈতিক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে সংলাপে বসে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। ডক্টর ইউনূস ৩-০ থিওরিতে শূন্য কার্বন নিরসন, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব অর্জনের লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টিতে বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করেন। নোবেলজয়ী ইউনূস বাংলাদেশের জুলাইয়ের আন্দোলনকে মনসুন অভ্যুত্থান উল্লেখ করে বলেন, পরবর্তীতে বিশ্বের যে কোনো প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুর মধ্যে সবথেকে বড় রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন, পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে বাংলাদেশের হয়ে ভাষণ দেওয়ার সময় সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন শান্তি, যেখানে উঠে এসেছে ফিলিস্তিনের বিষয়। এছাড়া বাংলাদেশের বর্তমান সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তর থেকে বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, যুক্তরাষ্ট্র।